নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব যুধিষ্ঠিরের সন্নিকটে মহর্ষি ব্যাসদেবের আগমন এবং তাকে তপ ও দানের মহত্বের উপদেশ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, এইভাবে মহাত্মা পাণ্ডবগণ অনেক কষ্টে 11 বৎসর বনবাসে কাটালেন। তারা সুখভোগের যোগ্য হয়েও মহা দুঃখ সহ্য করে ফলমূল খেয়ে থাকতেন। সকলেই মহাপুরুষ ছিলেন, তাই তারা এই ভেবে হতাশ হতেন না যে এখন আমাদের কষ্টের সময়, ধৈর্য সহকারে একে সহ্য করা উচিত। রাজা যুধিষ্ঠির ভাবতেন, আমার জন্যই আমার ভাইদের এই মহা দুঃখ, কষ্ট সহ্য করতে হলো। আমার অপরাধেই তারা বনবাসে পড়ে রয়েছে। কাঁটার মতোই ভাইদের এই দুঃখ কষ্ট তার বুকে বিনীত। তিনি সারা রাত শান্তিতে ঘুমোতে পারতেন না। ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদীও স্বামী যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে সমস্ত কষ্ট ধৈর্য ধরে সহ্য করতেন। দুঃখের চিহ্ন চোখে মুখে ফুটে উঠতে দিতেন না। উৎসাহ এবং চেষ্টার দ্বারা তাদের শরীরের ভাবেই পরিবর্তিত হয়ে গিয়েছিল। একদিন সত্যবতী পুত্র ব্যাসদেব পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে এলেন। তাকে আসতে দেখে যুধিষ্ঠির এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানালেন। সসম্মানে আসন দিয়ে তাকে বসালেন এবং ভক্তি করে প্রণাম জানালেন এবং তার আদেশের প্রতীক্ষায় নিকটেই উপবেশন করলেন। পৌত্রদের বনবাসের কষ্টে দুর্বল শরীর এবং জঙ্গলের ফল মূল খেয়ে জীবন নির্বাহ করতে দেখে ব্যাসদেব অত্যন্ত দুঃখিত হলেন। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, মহাবাহু যুধিষ্ঠির, জগতে তপস্যা ব্যতীত কষ্ট না করে কেউ এই প্রকৃত সুখ লাভ করে না। তপস্যার থেকে বড় কোনো সাধন নেই। তপস্যার দ্বারাই মহৎ পদ অর্থাৎ ব্রহ্ম লাভ হয়। তপস্যায় মহত্ব আর কি বলবো। তুমি শুধু এটুকু জেনে রাখো যে এমন কোনো বস্তু নেই যা তপস্যার দ্বারা পাওয়া যায় না। সত্য, সরলতা, ক্রোধহীনতা, দেবতা এবং অতিথিদের নিবেদন করে অন্ন গ্রহণ করা, ইন্দ্রিয় এবং মনকে বশে রাখা, অপরের দোষ না দেখা, কোনো প্রাণীকে হিংসা না করা, অন্তর বাহিরে পবিত্রতা বজায় রাখা, এইসব সদ্গুণ মানুষকে পবিত্র করে। এর সাহায্যে মঙ্গল হয়। যেসব ব্যক্তি এই ধর্ম পালন না করে অধর্মে রুচি রাখে তাদের পশু পক্ষী ইত্যাদি তির্যক যোনিতে জন্মগ্রহণ করতে হয়। সেই সকল যোনিতে তারা কখনো সুখ পায় না। ইহলোকে যেসব কর্ম করা হয় পরলোকে তার ফল ভোগ করতে হয়। তাই তপস্যা ও যম নিয়মাদি পালন করা উচিত। রাজন, কোনো ব্রাহ্মণ অথবা অতিথি এলে প্রসন্নভাবে নিজ সাধ্য অনুযায়ী তাকে দান করে পূজা করবে এবং মনে কোনো প্রকার দেশভাবকে স্থান দেবে না। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহামুনি, দান এবং তপস্যার মধ্যে অধিক ফল কিসে? এই দুইয়ের মধ্যে কোনটি কঠিন? ব্যাসদেব বললেন, রাজন, দানের থেকে কঠিন কাজ পৃথিবীতে আর কিছু নেই। অর্থের প্রতি লোকের বিশেষ আকর্ষণ থাকে এবং অর্থ পাওয়া অত্যন্ত কষ্টকর। উৎসাহী ব্যক্তি ধনের লোভে নিজ প্রিয় প্রাণের মায়া ত্যাগ করে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং সমুদ্রে রত্নের খোঁজ করে। কেউ চাষবাস করে, কেউ গোপালন করে, কেউ আবার ধনলোভে অপরের দাসত্ব স্বীকার করে নেয়। এরূপ কষ্ট সহ্য করে উপার্জন করা ধন ত্যাগ করা বড় কঠিন। তাই দানের থেকে দুষ্কর কোনো কর্ম নেই। আমি তাই দানকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করি। সেই ধন যদি ন্যায়ত উপার্জন করা হয়
এবং উত্তম দেশ, কাল, পাত্র বিচার করে দান করা হয়, তাহলে তার মহত্ব অনেক বেড়ে যায়। অন্যায়ভাবে প্রাপ্ত ধন দান করলে তা কর্তাকে মহাভয় হতে রক্ষা করে না। যুধিষ্ঠির, ঠিক সময় মতো যদি শুদ্ধভাবে সৎ পাত্রে সামান্যও দান করা হয়, তাহলে পরলোকে তার অনন্ত ফল হয়। এই বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা একটি উদাহরণ দেন যে মুদগল ঋষি এক দ্রোণ প্রায় 15.5 সের ধান দান করে মহান ফল লাভ করেছিলেন। সেই মুদগল ঋষির কথা নিয়ে আসবো পরবর্তী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।